spot. I didn't have to book a test spot, and it was definitely more affordable. when you're in নাওতে ক্লিক করি। আগে থেকে আপনার অ্যাকাউন্ট থাকলে কিন্তু সমস্যা নাই। কার Google Ads কোনগুলা এই বিষয় নিয়ে আমরা টপিক দিয়েছিলাম এবং হলো যে আপনার Google Ads দিতে কি লাগবে এগুলো সম্পর্কে আমরা আইডিয়া দিয়েছিলাম। তাহলে আমরা আজকে থেকেই Google Ads এ চলে যাব। এখন এখানে অপশন আছে যে Google Ads দিতে কি লাগে? প্রথমত লাগে হলো Google Ad অ্যাকাউন্ট। তাহলে আমরা আজকে আপনাকে এটাই দেখাবো যে একটা Google Ad অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করতে পারি। এটা হলো আমাদের সর্বপ্রথম কাজ। এখন কথা হলো যে Google Ad অ্যাকাউন্ট তৈরি করতে আপনার কি লাগবে? Google Ad অ্যাকাউন্ট তৈরি করতে তেমন কিছু আপনার লাগবে না। জাস্ট একটা Gmail হলেই হবে। যেকোনো একটা Gmail দিয়ে আপনি Google Ad অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন একটা Gmail দিয়ে কয়টা Google Ad অ্যাকাউন্ট তৈরি করা যায়? এগুলো আমি আস্তে ধীরে সবই বলে দিব। সমস্যা নাই। প্রথমত আমাদের ধরেন একটা Gmail আছে, Gmailটা আমরা লগইন করলাম। এখন এই Gmail দিয়ে আমরা একটা Google Ad অ্যাকাউন্ট তৈরি করব। কারণ আমাদের Google Ad দিতে হলে Google Ad অ্যাকাউন্ট থাকতে হবে। আমারও থাকতে হবে, আপনার ক্লায়েন্টেরও থাকতে হবে, ২ জনেরই। তো আমরা কি করব? Google এ এসে সার্চ করব ads.google.com এই লেখাটা লিখব সরাসরি। লেখাটা সবাই খেয়াল করি। ads.google.com এই লেখাটা আমরা ব্রাউজারে এসে লিখব। ads.google.com ক্লিয়ার? লিখে আমরা কম্পিউটারে এন্টার বাটনে ক্লিক করব। আমাদের এরকম একটা অপশন আসবে। আগে থেকে অনেকের Google Ad অ্যাকাউন্ট তৈরি করা থাকতে পারে। থাকলে সমস্যা নেই। আর না থাকলে আপনি নতুনভাবে করবেন। তো এই অপশনে আসার পর এখান থেকে দেখেন স্টার্ট নাও নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। স্টার্ট নাও নামে একটা অপশন আছে। এখানে আমরা কি করব? ক্লিক করব। তাহলে আমি স্টার্ট নাও তে ক্লিক করি। আগে থেকে আপনার অ্যাকাউন্ট থাকলে কিন্তু সমস্যা নাই। দেখেন আমি যখন স্টার্ট নাও তে ক্লিক করলাম, তখন কিন্তু আসতেছে লেটস স্টার্ট হোয়াটস ইউর বিজনেস নেম। এখানে তোমার একটা বিজনেস নেম দিতে বলতেছে। আর যখন আমরা Google Ad অ্যাকাউন্ট তৈরি করব, এইখানে কোনো এক্সটেনশন রাখবো না। অনেক সময় এক্সটেনশন রাখলে ঝামেলা হয়। আর রাখলেও সমস্যা নাই। যদি দেখি যে আমাদের এরকম সমস্যা হয়, ঝামেলা হয়, না আসে, তখন আমরা এক্সটেনশন গুলোকে রিমুভ করে দিব। এখন আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব না। আমরা এই লেখাটা খুঁজবো। আর এ প্রফেশনাল মার্কেটার সুইচ টু এক্সপার্ট মোড। এই লেখাটা কোথায় আছে সেটা আমরা খুঁজবো। যদি কেউ এই লেখাটা খুঁজে না পাই, আমাদের যে ব্রাউজার আছে, এই ব্রাউজারের এই যে 3 ডট একটা আইকন আছে Google Chrome এ, এখানে গিয়ে আমরা এটাকে এরকম একটু ছোট করে নিব। ছোট করে নিলে আমরা এখানে এই লেখাটা পেয়ে যাব, সুইচ টু এক্সপার্ট মোড। যদি কেউ খুঁজে না পাই। যদি কারো এই সুইচ টু এক্সপার্ট মোড এই লেখাটা না আসে, তাহলে আপনি করবেন কি? আপনার এই Gmail যেটা আছে, এইটা চেঞ্জ করে আপনি আরেকটি Gmail দিয়ে ট্রাই করবেন। আমার কথাটা ক্লিয়ার সবাই? যদি কারো এই সুইচ টু এক্সপার্ট মোড এই লেখাটা না আসে, তিনি কি করবেন? এই যে Gmail দিয়ে এখানে লগইন করছেন এটা বাদ। আরেকটা নতুন Gmail দিয়ে ট্রাই করবেন। তাহলে আমি সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অপশন আসবে। আর যখন আমরা এই Google Ad অ্যাকাউন্ট তৈরি করব, অ্যানাদার কোনো ব্রাউজারে যাব না। এই যেখানে থাকবো এখানেই থাকবো। এখান থেকে আমরা যদি এরকম ট্যাব ওপেন করে আরো কোনো কাজ বা অ্যানাদার কিছু করতে যাই, ওটা আমরা করব না। আমরা এভাবেই থাকবো। ওকে, এই লেখাটা আসার পর আমরা এখান থেকে আরেকটু নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখব যে এই লেখাটা আসে কিনা। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথআউট এ ক্যাম্পেইন। এই লেখাটিতে আমরা ক্লিক করব। সবাই আমরা এটা ক্লিক করব। এই লেখাটা যদি আপনি আবার না পান, তাহলে আপনি আবার এটাকে কি করবেন? এরকম স্মল সাইজ করে ছোট করে নিবেন। তাহলে পেয়ে যাবেন। তাহলে আমি এখানে ক্রিয়েট অ্যান উইথআউট এ ক্যাম্পেইন এইখানে আমরা ক্লিক করব। ওকে? তাহলে আমরা ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ফিচারটা আসবে। এই ফিচারটার জন্য আমরা সবাই একটু ওয়েট করব এবং জিনিসটা সুন্দর করে দেখব।
এখন দেখেন এখানে একটা কিন্তু সিস্টেম বলা আছে। সিস্টেমটা আমরা একটু সবাই খেয়াল করব মনোযোগ দিয়া। আচ্ছা, এতটুকু জিনিস যে আমি দেখিয়েছি, এতটুকু জিনিস তো আশা করি আমরা সবাই পারবো এবং এতটুকু জিনিস নিয়ে আশা করি যে আমাদের কারো কোনো ঝামেলা বা সমস্যা হবে না। এতটুকু আমরা সবাই করতে পারবো। আমি এক ভাইয়ের একটা নতুন Gmail আছে, ওটা দিয়ে আসলে কিন্তু ট্রাই করলাম। একদম নতুন একটা Gmail আছে, ওই Gmailটা দিয়ে আমি আসলে ট্রাই করতেছি। ক্লিয়ার সবাই? ওকে। এখন এইখানে যে ঝামেলাটা, এইটা সবাই আমরা একটু খেয়াল করি। এখানে ব্লিং কান্ট্রি এখন আছে বাংলাদেশ। এইজন্য আমাদের এটা বাংলাদেশই থাকবে। এটাকে আমরা এখন চেঞ্জ করব না। কারণ আমরা আমাদের নিজেদের জন্য সবাই কি করতেছি? অ্যাকাউন্ট তৈরি করতেছি। এটা আমরা সবাই মাথায় রাখবো। এজন্য আমরা এটাকে কি? বাংলাদেশই রাখবো। এটাকে আমরা চেঞ্জ করব না। যারা অ্যানাদার লিঙ্কে আসেন মিউট করে রাখেন। এবং টাইম জোনটা আমাদের বাংলাদেশ অটো থাকবে। কারেন্সিটা আমাদের ইউএসডি ডলার অটো থাকবে। এইখানে ব্লিং কান্ট্রি একবার আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট সেটআপ করবেন, ওইটাই কিন্তু থাকবে। ব্লিং কান্ট্রিটা আর চেঞ্জ করা যাবে না। এখানে বলাই আছে যে ইউ ক্যান নট চেঞ্জ দিস সিটিং লেটার, সো চুজ কেয়ারফুলি। এখন আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করব, আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট সবাইকেই তৈরি করতে হবে। সো গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় আমার এইখানে যে ফিচারটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেম ভাবে আমরা A to Z অ্যাকাউন্ট করব। কোনো কিছু আমরা এই জায়গা থেকে চেঞ্জ করব না। এখন আপনি বলতে পারেন যে ভাই যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি করি, তখন আমরা কি করব? ক্লায়েন্টের জন্য আপনি যখন কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন ক্লায়েন্টের যে কান্ট্রি সেটা এখানে দিবেন। ক্লায়েন্টের যে টাইম জোন সেটা দিবেন। ক্লায়েন্টের যে কার্ডের কারেন্সি সেটা দিবেন। আমরা ১ম এই জেনে রাখি Google কোনো টাকা চিনে না, ডলার চিনে। এখানে কোনো টাকার কিন্তু কোনো অপশনই নাই। দেখি তো আমাদের এখানে টাকার কোনো অপশন আছে কিনা? এখানে কিন্তু কোনো টাকার অপশনই নেই। এইজন্য আমরা এই জায়গাটা যেভাবে থাকবে সেভাবেই করব, এটাকে আমরা আর চেঞ্জ করব না। যখন আমরা একটা Google অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। কারণ এই বিলিং কান্ট্রি কিন্তু আপনি আর একবার তৈরি করতে পারলে এটাকে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো। এজন্য আমরা নিজেদের জন্য যখন অ্যাকাউন্ট করব জাস্ট এটা যেভাবে আছে এভাবেই রাখবো। এখান থেকে আপনি এখানে একটা জাস্ট অপশন বলেছে যে ইউ সেন্ড মি ফর কন্টেন্টস, প্রমোশনাল অফার, সার্ভিস অ্যান্ড ইনভাইটেশন টু ট্রাই নিউ ফিউচার অথবা নো। আপনি এটাকে ইয়েস দিয়ে দেন, সমস্যা নাই। ইয়েস দিয়ে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ১ম থেকে এই পর্যন্ত যে কাজগুলো করেছি, এগুলোই কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনাকে হোমওয়ার্ক দিতে হবে। আমি কিন্তু একদিন ক্লাসে বলে দিয়েছি, হোমওয়ার্ক কি? এটা কিন্তু আমি ক্লাসে যা দেখাবো, ১ম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যতটুকু জিনিস দেখাবো, অতটুকু সব জিনিসই হোমওয়ার্ক। যেমন অনেকে আপনারা কিন্তু ৩৫ ব্যাচ, ৩১ ব্যাচে যারা হোমওয়ার্ক গুলা দিচ্ছেন, সুন্দর করে লিখে দিচ্ছেন। সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকের হোমওয়ার্ক গুলাই। আমরা দেখেছি। এরকম চাই যে আমরা প্রত্যেকটা ব্যাচেই এরকম সুন্দর করে প্রত্যেকবার হোমওয়ার্ক জমা দিতে। আমরা কি জিনিসটা ক্লিয়ার সবাই? তাহলে আমরা এভাবে হোমওয়ার্ক গুলা সবাই জমা দিব। এখন এই এতটুকু আমি যা করেছি সবগুলো আমি স্ক্রিনশট A to Z নিব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, হোমওয়ার্ক দেওয়ার সময় এই যে আপনার Gmail টা আছে না? এইটাকে আপনি একটু হাইলাইট করে ঢেকে দিবেন আপনার ওই যে ইটা দিয়ে, লাইট শট দিয়ে। তাহলে আপনার কি হবে? সুবিধা হবে। ওকে? এটা আমরা লাইট শট দিয়ে ঢেকে দিব। ক্লিয়ার? তাহলে এইজন্য কিন্তু প্রত্যেকদিন জিজ্ঞাসা করতে হবে না আপনাদের যে আজকে আপনাদের হোমওয়ার্ক কি? কালকে আপনাদের হোমওয়ার্ক কি? এই কথাগুলো যেন আমাদের আর জিজ্ঞাসা করা না লাগে, এটা আমরা সবাই একটু খেয়াল রাখবো। যে এরকম যদি ডেইলি জিজ্ঞান যে আজকে হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক এটাই। আমি আজকে আপনাকে ক্লাসে যেটা দেখাবো, ওইটাই আপনার হোমওয়ার্ক। ১ম থেকে লাস্ট পর্যন্ত যা দেখো, ওইগুলো সব স্ক্রিনশট সুন্দর করে রেখে আপনি হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। ওকে?
এতটুকু জিনিস আমরা সবাই সিস্টেমেটিক্যালি সুন্দর করে রেখে দিব এবং যার যেরকম যে সিস্টেম গুলো আমি বললাম সেই জিনিসগুলো আমরা অন করে রাখবো। ওকে? তাহলে আমরা কিন্তু একটা Google Ad অ্যাকাউন্ট খুব ইজি ভাবে তৈরি করে ফেলছি এবং একটা Google Ad অ্যাকাউন্ট তৈরি করা একেবারেই ইজি। এখন যদি আমি এটাকে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট করি, তাহলে আমার অ্যাকাউন্টের ডায়নামিক এবং যে ওভারভিউটা এরকম আসছে। এটাই আপনার Google Ad অ্যাকাউন্ট। একদম ইজি ভাবে তৈরি হয়ে গেছে। অনেকের আবার এরকম না